গণহত্যা, গুম, খুন আর দুর্নীতির দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহলে। এই দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ করছেন এনসিপি সহ অনেক সংগঠন ও রাজনৈতিক দল। এমনকি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকারকে। এমন অবস্থায় এবার আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ নজরুল। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে গত ১৬ বছরের শাসনামলে নানা অনিয়ম, গণহত্যা, গুম, খুন, নির্যাতন, অর্থ বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন হয়রানি সহ মানবাধিকার লঙ্ঘনের মতো নানা কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সভানেত্রী সহ এর অনেক নেতাকর্মীর বিরুদ্ধে। এর প্রমাণও পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে। যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। এই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলছে জাতীয় নাগরিক পার্টির অবস্থান কর্মসূচি। এতে এনসিপি সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন। শুধু তাই নয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। আমরা বাংলাদেশপন্থী প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো, আজকে বাদ জুমা আমরা আজকে ফোয়ারার সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালে যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলা মোটর পর্যন্ত গিয়েছে, এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্রে পরিণত করব। প্রিয় সহযোদ্ধা, আজকে বোঝা যাবে কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আর কারা ব্যাকডোর ডিপ্লোমেসিতে ব্যস্ত। মূলত জুলাই আন্দোলনের সময় হত্যা মামলার আসামি হলেও বুধবার রাতে দেশ ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই খবর ছড়িয়ে পড়ার পর আবারও জোরালো হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হওয়া ওই কর্মসূচিতে অংশ নেন জুলাই অভ্যুত্থানের আহতরাও। এছাড়া ছাত্র শিবির, জামাতে ইসলামী, এবি পার্টির নেতাকর্মীরা, এমনকি হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও দলের কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। তাছাড়া একই দাবিতে বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এদিকে দেশজুড়ে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল চারদিক, তখন এ নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ বা তার কোনো অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে। নিষিদ্ধ করার মতো প্রয়োজনীয় আইনও দেশে রয়েছে। আসিফ নজরুল আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সমাজে প্রবলভাবে রয়েছে। গণঅভ্যুত্থানকালে গণহত্যার পরও তাদের মধ্যে অপরাধবোধের অনুপস্থিতি, ছাত্র জনতার ওপর হামলাসহ বিভিন্ন হীন কর্মকাণ্ড ও পলাতক শেখ হাসিনার চরম উস্কানিমূলক বক্তব্য দেখার পর এই দাবি সমাজে আরও সোচ্চারভাবে উচ্চারিত হচ্ছে। তাই আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।